জন্য আবারও মাঠে নামাও লাগতে পারে। ভালো মন্দ মিলিয়ে দিয়েছে, কি আর করার আছে। কিন্তু কিচ্ছু না হওয়ার চাইতে অন্তত যতটুকু ভালো আছে ওইটা হোক, 80% ভালো হোক। আর লগে যা কিছু ভেজাল আছে এগুলোর জন্য আগামী দিনে যদি প্রয়োজন হয় আবারও লড়াই হবে। তো আপনি চিন্তা করেন, এই দেশে আল্লাহর অধিকারটাই এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে না। যেই কোরআন আরবিতে পড়লে মানুষ বাবা দেয়, তারা আরবিতে 30 পারা শোনায় দিলে পকেটে হাদিয়াও দেয়। একই কোরআনের তাফসীর জাতির সামনে মাতৃভাষায় উপস্থাপনের কারণে কত আলেমকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়। ভিন্ন কোন কোরআন নেই, একই কোরআন আরবিতে বললে গায়ে লাগে না তাই মেনে নেয়। একই জিনিস বাংলায় তুলে ধরলে অনেকের গায়ে লেগে যায়। অ্যাকশনে নামতে দেরি করে না, জেলের ভাত খাওয়াতে দেরি করে না। তাও তো আমরা জেল টেল খেটে অন্তত প্রাণ নিয়ে ফিরেছি। কিন্তু যারা লাশ হয়ে কবরে চলে গেছে আমাদের চোখের সামনে ওই মানুষগুলো তো আর ফিরতেও পারলো না। দেশের নতুন স্বাধীনতাও দেখতে পারলো না, নতুন মুক্তির সংগ্রামেও তারা অংশগ্রহণ করতে পারলো না। অপরাধ কি? অপরাধ আর কিছু না। আরে জুমার দিন বাংলায় যেই বয়ান করলে ইমামের চাকরি নট, মানে যদি জুমায় বয়ান করে আসরে আর থাকতে পারবে না, বলবো হুজুর গাড়ি নিয়ে এখনই ভাগেন। নদীর পাড়ের বাড়ির যেমন ঠিক ঠিকানা নাই, গাভীর গায়ে যখন তার টাইম চলে আসে ঠিক ঠিকানা নাই, কখন বাচ্চা হবে না হবে। ইমাম সাহেবদেরও মাশাআল্লাহ বাংলাদেশে এই হাল। এজন্য ইমাম সাহেবদের রুমে গেলে মজার একটা ব্যাপার দেখবেন জিনিসপত্র খুব বেশি নাই। আমার তো খুব দেখা আছে, সারা দেশেই দেখা আছে। ইমাম সাহেবদের রুমে গেলে অত বেশি আইটেম পাবেন না। এমন কিছু আইটেম দেখবেন যে কোনো সময় গোছায়া এখান থেকে বের হওয়া যায়। এটা বেশি না, 10 মিনিটের ব্যাপার। ওই বাইরে কিছু লুঙ্গি টুঙ্গি আছে, কিছু কাপড় চোপড় আছে, এগুলো ভাঁজ করে রওনা দিলেই চলবে। অনেকে আমি জিজ্ঞাসা করি, কেন আপনার কি এতটুকু সামর্থ্য নাই? বা কমিটির কাউরে বললেও কি ইশারা করে দিলেও হবে না যে আপনার এই দিল সেই দিল? বলে হুজুর ওই নদীর পাড়ের বাড়ির যেমন গ্যারান্টি নাই, এই আছে এই নাই, আমাদেরও তো এমন হাল। সকালেও জানি না দুপুরে থাকতে পারবো কিনা, দুপুরেও জানি না রাতে থাকতে পারবো কিনা, কখন কার সাথে আঘাত লাগবে আর বলবে হুজুর গাড়ি নিয়ে ছোটেন এই মুহূর্তে। আল্লাহ হেফাজত করুক। কিন্তু যেই বয়ান বাংলায় করলে চাকরি নট হবে, এর চাইতে ভয়াবহ বয়ানও যদি আরবি খুতবায় করে। মনে করেন বাংলায় ধুইলে সার্ফ এক্সেল দিয়ে ধুইতো, আরবিতে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে। জুম্মার খুতবায়ও যদি এমন হয়, চাকরি যাবে? কি ধরো চাকরি যাবে? চাকরি যাবে না, আরো বেতন বাড়বে, প্রমোশন হবে। যে আমাদের এলাকায় এমন একটা হুজুর আছে মাশাআল্লাহ, খুতবার বই লাগে না, ঠাস ঠাস করে অনর্গল আরবিতে বলতে পারে। যদি জিজ্ঞেস করে কি বলে আরবিতে, আরবিতে যেহেতু বলে ভালো কিছুই তো বলে, কিন্তু জানে না যে আরবিতে অচব্য গোষ্ঠীর উদ্ধার করে ছাড়ে। ওকে যত আকাম কুকাম করে সবগুলোর বিরুদ্ধে বাংলায় না বললে আরবিতে প্রতিবাদ করে। আরবি কিছু বোঝে না তা না, টুকটাক বোঝে। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা আবার সবাই খুব ভালো বোঝে। কাটা সোজা করতে বলা লাগে না। ফাজকুরুনি শুরু হলে যারা ঝিমাচ্ছিল এরাও সোজা হয়ে দাঁড়িয়ে যায়।